الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا مرضتم فهو يشفين قل هو للذين آمنوا هدى وشفاء হযরত শেখ আবুল কাসেম আল কুরাইশি থেকে বর্ণিত, তিনি বলেন, একবার আমার ছেলে খুব বেশি রোগাক্রান্ত হয়ে গেল, অসুস্থ হয়ে গেল। ডাক্তারি চিকিৎসায় কমতেছে না, কি করতে পারি? আমার ছেলের ব্যাপারে আমি খুব চিন্তায় পড়ে গেলাম, আমার ছেলেকে নিয়ে খুব চিন্তায় পড়ে গেলাম, কিভাবে আমার ছেলে সুস্থতা লাভ করতে পারে। তখন সময় একদিন স্বপ্ন যুগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা হয়ে গেল। তখন আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আমার ছেলে তো খুব বেশি অসুস্থ, ডাক্তারের চিকিৎসায় ভালো হচ্ছে না, এখন কি করতে পারি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবুল কাসেম আল কুরাইশি, তুমি কি আয়াতে শিফার কথা ভুলে গেছো নাকি? অর্থাৎ আয়াতে শিফার মাধ্যমে তুমি তদবির বা চিকিৎসা নেও না কেন? এমনিতেই আবুল কাসেম আল কুরাইশি ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহর কালাম খুঁজতে লাগলেন। তালাশ করে দেখলেন ৬টি স্থানে আয়াতে শিফা রয়েছে। এই আয়াতগুলি একটি কাগজের মধ্যে লিখলেন। ويشفي صدور قوم مؤمنين وشفاء لما في الصدور يخرج من بطونها شراب مختلف ألوانه فيه شفاء للناس وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين وإذا مرضتم فهو يشفين قل هو للذين آمنوا هدى وشفاء। এই আয়াতগুলি কাগজের মধ্যে লিখে পানি দ্বারা ধৌত করে আমার ছেলেকে যখন খাওয়াইলাম, আমার ছেলে তখন সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে গেল। তখন আবুল কাসেম আল কুরাইশি বললেন, এমন সুস্থ হয়ে গেল, কোন জীবজন্তুকে যখন তার বাদন থেকে ছেড়ে দেওয়া হয় যেমন সুস্থ লাভ করে, ঠিক তেমনি ভাবে আমার ছেলেও এইভাবে সুস্থির হয়ে গেল। এজন্য আজও যদি আল্লাহর কালামের শরণাপন্ন হয়ে আপনি আমি চিকিৎসা নেই, শরণাপন্ন হই, অবশ্যই আল্লাহ তাআলা আপনি আমাকে শিফা দান করবেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াইযা মারিদতুম ফাহুয়া ইয়াশফিন, তুমি যখন অসুস্থ হও তখন আমি আল্লাহ তাআলাই সুস্থতা দান করি। কুল হুয়া লিল্লাযীনা আমানু হুদা ওয়া শিফা, কুরআন হচ্ছে ঈমানদারের জন্য হেদায়েত ও নিরাময়।